এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা কি লেখা? চাকরিজীবী চাওয়ালা। বাহ, দেখে তো মন ভরে গেল দোকানটা। দোকানে কি সুন্দর সাজানো, কি সুন্দর লাইটিং। ও বাহ বাহ বাহ, দেখি মেনুটা, দেখি তো চায়ের মেনু। বাহ বাহ বাহ, হেভি মেনু। দেখি তাহলে একটা কফি নিয়ে নিই। কী কফি দাদা? ব্ল্যাক কফি 3 দিন। ব্ল্যাক কফি বানানো হচ্ছে এখন, নেসকেফের ব্ল্যাক কফি। তা চলো এবার দোকানে কর্ণধারের সঙ্গে কথা বলি। প্রথমে জিজ্ঞেস করো তোমার নাম কি? নাম হলো সুমন বিশ্বাস। আচ্ছা, এই যে চাকরিজীবী চাওয়ালা, এই নামটা তোমার মাথায় কিভাবে আসলো? চাকরিজীবী চাওয়ালাটা আমার মাথায় এসছে যে প্রথমত আমরা হলো এই দোকানটা চালানোর জন্য শুধু বিকাল টাইমটাই, মানে 5টা থেকে 11টা পর্যন্ত আমরা এই টাইম টেবিল রেখেছি। এবং এই টাইম টেবিল রাখার একটাই কারণ, আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই চাকরি করি এবং মা বাবা দুজনেই কাজ করেন। তো সেই ক্ষেত্রে আমাদের সকালবেলা সম্ভব না, এবং এই চাকরি করতে করতেই আমরা যাতে এই দোকানটা, চায়ের দোকানটা চালাতে পারি, তার জন্যই আজকে নামটা দিয়েছি চাকরিজীবী চাওয়ালা। আজকে অনেক নাম রয়েছে জানি, তারপরেও আমি জানি না, আমার মাথায় এই জিনিসটা এসছে, আমি সেই জন্য রেখেছি। মানুষ যেটা জানতে চায় যে কেন এইরকম চায়ের দোকান, সেটা হলো আমরা চাকরি করি, তার সাথে সাথে চা বিক্রি করব, এটাই হলো ব্যাপার। আচ্ছা, তোমার তো আজকে দোকান ওপেনিং। হ্যাঁ, আজকে সানডে 17ই আগস্ট 2025। তা চা কি কি ধরনের চা তোমার কাছে পাবো? আমাদের এখানে বিভিন্ন রকমের চায়ের ব্যবস্থা রয়েছে, এবং দুধ চা, লাল চা তো নর্মাল সব দোকানেই পাওয়া যায়। এবং এখানে তুমি দেখতে পাচ্ছ লঙ্কা চা রয়েছে, এখানে লাল চা রয়েছে যেটা সবাই খায়, ওলং চা মানে লং চা যেটা হয়, লেবু চা আছে, মশলা চা আছে, দুধ চা, মধু চা, সবুজ চা মানে যেটা গ্রিন টি, আর দার্জিলিং চা, কালো কফি এবং দুধ কফি। তো এই জিনিসগুলো রেখেছি, আরো পরবর্তী সময় বাড়ানোর চেষ্টা করব। দেখা যাক, মালাই চা এই জিনিসগুলো করতে চাইছি, কিন্তু আসলে এতগুলো আইটেম নিয়ে শুরু করছি, প্রথমবার ব্যবসায়, প্রথমবার। তো সেই জায়গাটাকে একটু ভয় তো লাগছে। যাই হোক, পরবর্তী সময় এক্সপিরিয়েন্স হলে তখন আরো চেষ্টা করব এখানে আরো অনেক রকম ধরনের চা নিয়ে আসার। আচ্ছা, তো চায়ের সঙ্গে তো আমার এখানে কি কি পাবো আসলে? চায়ের সাথে এখানে বিস্কুট রয়েছে, আর তার সাথে তোমার পকোড়া, স্ন্যাক্সের দিক থেকে পকোড়া, মাছের চপ, ফ্রেঞ্চ ফ্রাই, এই জিনিসগুলো থাকছে। তো যদি কেউ আসে, এখন আমরা স্ন্যাক্সটা একটু কমই রেখেছি, কারণ চায়ের চাপটা বেশি যাচ্ছে, তো স্ন্যাক্সটাও প্রচন্ড পরিমাণে চাপ যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আস্তে আস্তে যখন একটু আমরা স্পিড বেড়ে যাবে হাতে, তারপরে সব তাড়াতাড়ি আরো অনেক রকম প্রোডাক্ট নিয়ে আসবো। আর আমরা এখানে কখন আসলে চা, মানে দোকানের ওপেনিং টাইম আর ক্লোজ টাইমটা যদি বললে ভালো হয়। সেটা দেখুন, প্রথমেই বলে দিলাম যে আমরা চাকরি করি, সকাল টাইমে আমাদের ওপেনিং করা একদম পসিবল হবে না। আমাদের যে টাইমটাই পসিবল হচ্ছে সেটা হলো 5টা থেকে রাত 11টা পর্যন্ত আমরা ওপেনিং রাখছি। এবার এই রাত 11টা পর্যন্ত আমরা যে থাকছি, যা আসবে আমরা চেষ্টা করবো তাদেরকে সকলকে চা দেওয়ার ব্যবস্থা করবো। এখন তো রাত 12টা বাজে অলরেডি, আজকে ওপেনিং প্রথম দিন, সেই জন্য এতটা ওয়েট করলাম, এবং সত্যিকারে বলছি, মানে প্রথম দিনে এতটা এক্সপেক্ট করিনি, আর যতটা চেয়েছিলাম তার থেকে বেশিই পেয়েছি, এবং যে মানুষের ভালোবাসা পেয়েছি আমার খুব ভালো লাগছে। এবং ব্যবসায়ী হিসাবে, মানে প্রথমবার যে ব্যবসা করছি, সেই ক্ষেত্রে সত্যি খুব ভালো লাগছে যে কাস্টমার আসছে এবং তারা চা খাচ্ছে এবং তাদের ভালো লাগছে। আমি চাই তাদের এইভাবে ভালো লাগুক। পরবর্তী সময় যারা দেখছো, যে এই চাকরিজীবী চাওয়ালার কাছে যদি কেউ আসতে চাও, গুগল ম্যাপের মাধ্যমে যদি আসতে, মানে ম্যাপে আমাদের লোকেশন দেওয়া রয়েছে। হ্যাঁ, অ্যাড্রেসটা একটু বলে দাও। অ্যাড্রেসটা বলে দিচ্ছি, জয়কৃষ্ণপুর চিয়ারি, এটা আমাদের নরেন্দ্রপুর বনহুগলির মধ্যে পড়ছে। আর যদি এখানেও অ্যাড্রেস অনেক হয়তো জানবে না, বুঝবে না, তো সেই জন্য গীতানগর অটো স্ট্যান্ডটা ল্যান্ডমার্ক, গীতানগর অটো স্ট্যান্ড থেকে খুব কাছে, আর ম্যাপ তো রয়েছে আসার জন্য। দোকানটা দেখছি খালের ওপরে তুমি দোকানটাকে এত সুন্দর কি করে সাজিয়েছো, আইডিয়াটা কোথা থেকে পেলে? এই আইডিয়াটা আমার নিজেরই। খালের উপর দোকান এরকম ভাবে করার একটাই মানে, এখনকার সময় যে জেনারেশন চলছে, মানে একটা ক্যাফে টাইপের সবাই পছন্দ করে, তো সেই জায়গা থেকে এরকম ধরনের একটা সাজানোর আইডিয়া এসছে। এবং সব থেকে বড় কথা, আমি এই এরিয়াতে সার্ভে করেছি, সেখানে এটা দেখতে পেলাম যে এই ধরনের কোনো রকম দোকান নেই। তো সেই জায়গা থেকে আমি আমার দিক থেকে যতটা পেরেছি এফোর্ট দিয়েছি, দিয়ে আমি আমার এই দোকানটাকে আমার নিজের মতো করে সাজিয়েছি। এবং চারিদিকে দেখতে হচ্ছে লাইটগুলো, যে জিনিসগুলো দেওয়া হয়েছে, সত্যি আমি জানি না সবার কেমন লাগছে, কিন্তু যারা দেখছে তারা তো ভালো বলছে, ভালো হলে খুবই ভালো। আর এটাই হলো কারণ যে আমি একটু অন্যরকম করতে চেয়েছিলাম। আর এই মুহূর্তে তোমার হেল্পিং হ্যান্ড কে আছে? আমার স্ত্রী আছে, আমার মা আছে, বাবা আছে, আমরা এই 4 জন মিলেই পুরো এই জিনিসটাকে গড়ে তুলেছি। আমার দোকান তৈরি করা শুরু থেকে বাবা পুরোটাই দেখেছে। তারপরে
আমার স্ত্রীর থেকে আমি প্রচন্ড পরিমাণে ইন্সপায়ার, মানে ওকে আমি সবকিছু বলতাম, আইডিয়াগুলো দিতাম, আমি নিজের যে ভাবছি থিঙ্কিং গুলো করছি সেগুলো বলতাম, তো সেই কোনটা ঠিক হচ্ছে না সেটা আমাকে বলতো। তো সেই জায়গা থেকে সেইভাবেই কিন্তু সবকিছু রেডি করা, এবং মা এই যে কিভাবে চা করবে, পকোড়া হবে, সেই জিনিসগুলো নিয়ে আমাকে সবকিছু নিয়ে আইডিয়া দিত। এই জিনিসটা মানে আমরা পুরো একটা 4 জনের ফ্যামিলি, 4 জন ফ্যামিলি মিলে এই জিনিসটা পুরো করে তুলেছি। আচ্ছা, তোমার যে কোনো একটা সোশ্যাল আইডি বলো বা ফেসবুক চাকরিজীবী, হ্যাঁ সোশ্যাল, আমাদের ফেসবুক আইডিতে চাকরিজীবী চাওয়ালা সার্চ করলে পেয়ে যাবে, পেজ আছে চাকরিজীবী চাওয়ালা, এবং ইনস্টা আইডিও চাকরিজীবী চাওয়ালা। তো কেউ যদি সার্চ করো চাকরিজীবী চাওয়ালা হিসেবে পেয়ে যাবে। ওখানে অল টোটাল ডিটেলস থাকবে তো? হ্যাঁ ডিটেলস থাকবে, ওখানে ম্যাপের ডিটেলস থাকবে, যে ম্যাপ থেকে শুরু করে যা যা অফার থাকবে, এবং অফার বিভিন্ন সময় যেগুলো অফার থাকবে ওখানে দেখতে পাবেন। ওকে, থ্যাংক ইউ। আর তোমার থেকে অনেক কিছু জানতে পারলাম, এবং আজকে ওপেনিংয়ে যেহেতু এতটাই তুমি পেয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার আসবো দোকানে, একদম আসবে। আর যারা যারা এখনো আসুনি ভিডিও দেখে, প্লাস যে এখন বক্তা ছিলেন সেও ভিডিও আপলোড করবে, তা ভিডিও দেখে যারা যারা আসুনি তারা এখন এখানে চলে আসবে দোকানে, অন্তত চাটা টেস্ট করে যাও। আমি নিজে টেস্ট করলাম, খুবই ভালো।